বাঙালি যেমন মাছে ভাতে বাঙালি, আর বাঙালির পাতে যদি থাকে ইলিশ মাছ তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইলিশ ভাপা কিন্তু আমরা অনেকে অনেকভাবেই তৈরি করে থাকি, তবে একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এখানে বেশ কিছুটা নিয়েছি কিন্তু ইলিশ মাছ, আর এখানে ইলিশ মাছে শুধুমাত্র কিন্তু নুন এবং হলুদ আমি মেখে নেব। সমস্ত মাছের গায়ে কিন্তু আমি নুন হলুদটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে দেখো আর কোনো কিছুই কিন্তু ব্যবহার করা হচ্ছে না, এখানে শুধুমাত্র নুন আর হলুদটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে আমি কিন্তু এটাকে মেখে নিচ্ছি, যাতে আমরা ইলিশ মাছটা যখন ভাপা দেব তখন কিন্তু ইলিশ মাছটাকে সাদা সাদা না দেখা যায়, সেই কারণেই। আর এখানে নিয়ে নিচ্ছি কিন্তু একটা মিক্সার জার, আর সেখানে দিয়ে দেবো কিন্তু এখানে 4 চামচ মতন আমি এখানে নারকেল কোড়া ব্যবহার করেছি। তোমরা অবশ্যই নারকেল কোড়াটা ব্যবহার করো। বিভিন্ন ধরনের ভাপা কিন্তু খেয়ে থাকো, তবে এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু 4টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করো। আর এখানে দিয়ে দেবো আমি 2 চামচ মতো টক দই, তবে মাছ অনুযায়ী কিন্তু টক দইটা কম বেশি করে দিও। আর এখানে আমি 4 চামচ মতন কালো সর্ষে বেটে নিয়েছিলাম, আর সেটাকে এবার হালকা একটু জল দিয়ে ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা সর্ষেটা ব্যবহার করতে পারো এখানে কিন্তু। আর সর্ষেটা ব্যবহার করার সময় কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, সর্ষেটা যাতে টাটকা হয়। সর্ষেটা কিন্তু পুরনো হলে সর্ষের তেতো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং সর্ষেটা কিন্তু টাটকা হলে সর্ষে তেতো হয় না। তো তোমরা যারা বাজার থেকে কিনবে তারা অবশ্যই কিন্তু টাটকা সর্ষেটা কিনো। আর এদিকে কিন্তু নিয়ে নেব যে নারকেল এবং দইয়ের পেস্ট, সেটাও দেখো আমরা করে নিয়েছি এবং মিহি পেস্ট হয়ে গিয়েছে। এবার নিয়ে নেব নুন এবং হলুদ মেখে রাখা মাছ। এবার কিন্তু মাছগুলোকে আমরা সমস্ত মশলা দিয়ে মেখে নেব। প্রথমে দেখো এখানে দিয়ে দিচ্ছি কিন্তু নারকেল এবং দইয়ের যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম, সেটি কিন্তু সম্পূর্ণই আমরা এখানে ব্যবহার করব। এটাতে কিন্তু ইলিশ মাছ ভাপার টেস্টটা অনেক অংশে বাড়িয়ে দেয়, এবং বাড়িতে যদি কোনো অতিথি বা গেস্ট আসে তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করে তাকে খাওয়াতে পারো, অসাধারণ খেতে হয়। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো। এখানে দেখো সমস্ত মশলাটাই কিন্তু আমরা ব্যবহার করছি, এবং তোমরা যদি অন্য কোনো রেসিপি ইলিশ মাছের দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। বাটা মশলাটা কিন্তু আমাদের দেয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু দিয়ে দেব সর্ষে বাটা, তবে তোমরা চাইলে কিন্তু এটাকে নাও ছেঁকে নিতে পারো, তবে এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, যতটা গাঢ় করে ঝোলটা বের করা যায় সেইভাবেই কিন্তু আমরা বের করে নেব, যেহেতু এটা আমরা ভাপা তৈরি করছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু সরিষার তেল। এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে, তবে যারা সর্ষের তেলটা ব্যবহার করতে পারো না তারা সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলটা দিলে কিন্তু এখানে টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো নুন, যেহেতু আগে আমি মাছে নুন এবং হলুদটা মেখে নিয়েছি সেই কারণে নুনটা সেই অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার কিন্তু সব কিছুকে সুন্দরভাবে মাছ এবং মশলাটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে, গ্রেভিটা কিন্তু এখনই অসাধারণ লাগছে দেখতে। এইভাবে সমস্ত মাছ এবং মশলাগুলোকে আমি কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছটা কিন্তু বেশ নরম হয়, সেই কারণে কিন্তু ইলিশ মাছটাকে কড়াইতে দিয়ে আমরা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না। আর আমি কিন্তু কোনো টিফিন বক্সে এই ভাপাটা করছি না, এটা কিন্তু কড়াইতেই করব, কারণ মাছের পরিমাণ যেহেতু অনেকটা বেশি সেই কারণে কিন্তু এখানে কড়াইতেই ব্যবহার করব।
অনেক সময় হয় বাড়িতে অনেক গেস্ট আসলে ভাপাটা করা অসুবিধাজনক হয়ে যায়, তো সেই কারণে এইভাবে তৈরি করে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে কিন্তু অনেক মানুষেরই তৈরি করা যায়। আর এখানে দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি কিন্তু আমি সরিষার তেল, সামান্য দিয়ে দিয়েছি জিরে এবং 2টো তেজপাতা। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে মাছগুলোকে কিন্তু ছেড়ে দেব। তোমরা চাইলে কিন্তু এই প্রসেসটা কোনো করার দরকারই নেই, সরাসরি কিন্তু মাছগুলোকে ছেড়ে দিতে পারো। তবে এইভাবে কিন্তু একবার করে দেখতে পারো, এতে কিন্তু মাছ ভাপার যে টেস্ট সেটা কিন্তু আরও ভালো আসে। তো এবার সমস্ত গ্রেভি এবং মাছগুলোকে কিন্তু আমি এইভাবে ঢেলে দিচ্ছি এবং এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মাঝারি আছে আমি কিন্তু এটাকে রান্না করে নেব। যেহেতু পরে এটাকে খুব নাড়াচাড়া করা যাবে না, তাই সেই কারণে কিন্তু মশলাটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু এখানে তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করতে পারো। দেখো হালকা হালকা কিন্তু জাল এখানে উঠে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এবার একটু ঢেকে দেব। এখানে আঁচটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না, এটা কিন্তু লোতে রেখে আমি মোটামুটি 10 মিনিট মতন রান্না করে নেব। ইলিশ মাছটা যেহেতু খুব নরম, এটা রান্না করতে কিন্তু ভীষণই কম সময় লাগে। তো দেখো 5 মিনিট পরে আমি কিন্তু হালকা একটু ঢাকনাটা খুলে আলতোভাবে একটুখানি নেড়ে দিচ্ছি। এই মাছটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় হলে 20 মিনিট মতো লাগতে পারে, তার বেশি কিন্তু লাগবে না। এবং ইলিশ মাছটা কিন্তু ওভারকুক হয়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার দেখো মোটামুটি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ইলিশ মাছটা কিন্তু আমাদের একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিটাও কিন্তু কমে গিয়েছে। এবং নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম ইলিশ ভাপা হলে আর কিছুই চাই না।